আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমরাও কি সেই স্টুডেন্টদের দলে যারা হচ্ছে ইন্টিগ্রেশন দেখলেই মনে করো অনেক অনেক কঠিন, এত বড় বড় প্রবলেম আমরা সলভ করবো কিভাবে? কিন্তু একটা জিনিস জেনে রাখো, ইন্টিগ্রেশনে এমন কিছু শর্টকাট ট্রিক আছে যেটা তুমি জানলে শুধুমাত্র দেখেই ইন্টিগ্রেশনের অ্যান্সার গুলো দেওয়া সম্ভব। আজকে বিদ্যাপীঠ কোচিং সেন্টারে আমরা সব ট্রিক্স নিয়ে আলোচনা করতে আসছি, যার মাধ্যমে তোমরা আসলে খুব ইজিলি যে কোনো ইন্টিগ্রেশন, যে কোনো বলা ঠিক হবে না, ম্যাক্সিমাম ইন্টিগ্রেশন এর প্রবলেম তোমরা শুধু দেখেই সলভ করতে পারবা। সো আমরা দেখে নেই কিভাবে আসলে সলভ করে, কিন্তু এটার জন্য বেসিক কিছু রিকোয়ারমেন্ট আছে। তুমি যদি ইন্টিগ্রেশন পারতে হয় তোমার অবশ্যই কি পারতে হবে? ডিফারেন্সিয়েশন পারতে হবে। অর্থাৎ ডিফারেন্সিয়েশনের যে বেসিক ফর্মুলা গুলো, সে বেসিক ফর্মুলা তোমার জানা থাকতে হবে। এন্ড আমি ধরে নিচ্ছি তোমাদের হচ্ছে ডিফারেন্সিয়েশনের বেসিক ফর্মুলা তোমরা জানো। এন্ড দেখা যাক কিভাবে আমরা আসলে সলভ করতে পারি। তো সব থেকে ইজিয়েস্ট প্রবলেম দিয়ে শুরু করা যায়। প্রবলেমটা হচ্ছে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে অ্যান্সার হবে লন দিয়ে নিচেরটা। এটা আসলে বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় সে এখানে একটা ফাংশন আছে এফ অফ এক্স ফাংশন, এই ফাংশনকে আমি একবার ডিফারেন্সিয়েট করে এফ ড্যাশ এক্স পেয়েছি, তাহলে আমার অ্যান্সার কত আসবে? খুব সিম্পল, লন দিয়ে নিচেরটা আসবে। সে এবার আমরা কিছু এক্সাম্পল সলভ করি, এখানে কিছু এক্সাম্পল অলরেডি রাখা আছে। সে আমরা যদি নিচেরটা 1 প্লাস এক্স স্কোয়ার কে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 আমরা জানি, এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করে 2x, অর্থাৎ আমরা নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাচ্ছি। তাহলে অ্যান্সার কত আসবে? লন দিয়ে নিচেরটা। খুব ইজি তাই না? এইবার এইটা খেয়াল করো তো, যে এইখানে তো সেম কাজ হচ্ছে। এইটাকে যদি আমরা নিচে থেকে ডিফারেন্সিয়েশন করি আমরা কি পাচ্ছি? উপরেরটা পাচ্ছি, কারণ 1 কে করলে কত হয়? 0 হয়। আর 2x কিউব এইটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই কত? 6x স্কয়ার, রাইট? তাহলে অ্যানসার তোমরা অলরেডি জানো, অ্যানসার কত আসবে? লন 1 প্লাস 2x কিউব, রাইট? ফাইন। আচ্ছা, এইটা দেখো, এইটা একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে তাই না? বাট আমি সলভ করলাম, যদি এক লাইন বেশি করি আমরা করতে পারি কি 1/1 প্লাস এক্স স্কোয়ার লিখতে পারি, প্লাস এটাকে লিখতে পারি x/1 প্লাস এক্স স্কোয়ার। তখন ব্যাপারটা কি হয়ে যায় আমরা একটু দেখি যে 1/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস আমরা লিখছি x/1 প্লাস এক্স স্কোয়ার। কি বুঝছো? বুঝছো? এবার একটু খেয়াল করো, বলতো 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন করলে কি হয়? হ্যাঁ, কি হয়? হয় ট্যান ইনভার্স এক্স। তুমি জানো এটা ফর্মুলাতে আছে, রাইট? এটা একটু দেখো, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে কি উপরেরটা পাচ্ছি আমরা? হ্যাঁ বলো, পাচ্ছি? নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা উপরেরটা পাচ্ছি, কিন্তু উপরে পাচ্ছি 2x, কিন্তু উপরে তো 2x নাই, 2টা তো নাই, তাহলে 2টা আমাদের কি হয়ে যাবে? ভাগ আকারে যাবে। এটা একটু মনে রাখবা, ডিফারেন্সিয়েশনে যেটা গুণ আকারে থাকে ইন্টিগ্রেশনে সেটা ভাগ আকারে হয়ে যাবে। তার মানে আগে এখানে হাফ দিব, যেহেতু আমার 2টা গুণ আকারে আছে, 2টা আমরা ভাগ আকারে যাবে। এই নিয়ে আমরা আরো প্রবলেম দেখবো, কিছুক্ষণ পরে দেখবো। এটা একটু কঠিন মনে হতে পারে, রাইট? বাট বাকি খুব সহজ। এবার দেখো তাহলে অ্যান্সার কত আসবে? লন দিয়ে নিচেরটা। ক্লিয়ার? আচ্ছা, আমরা বাকি প্রবলেমগুলো একটু সলভ করার চেষ্টা করি, যে দেখে আমি দেখে বলতে পারি কিনা। আমরা আগে একটু ইজি প্রবলেমগুলো দেখে আসি। এই যেগুলো খুব ইজি একটা প্রবলেম দেখো, নিচে e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? e টু দি পাওয়ার x হয়, এটাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x হয়, তাই না? তাহলে आंसर কোনটা আসবে? খুব সিম্পল, आंसरটা আসবে আমাদের লন দিয়ে নিচেরটা, 1 e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। এইটা আমরা সলভ করতে যাই, যদি দেখি x টা কেমন পড়ে নিয়ে যেতে পারি, নিয়ে গেলে কি হয়ে যায়? 1/x প্লাস 1 প্লাস লন x, রাইট? পারি তো আমরা এটা। এইবার যদি আমরা নিচে থেকে ডিফারেন্সিয়েশন করি, 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, ln x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/x, তাহলে অ্যান্সার কত আসবে? হ্যাঁ বলো, ঠিক ধরছো, অ্যান্সার হচ্ছে ln 1 প্লাস ln x, কারণ তোমরা জানো ln দিয়ে যে নিচে যেটা থাকবে সেইটাই। তাহলে অ্যান্সার কত আসবে? ln 1 প্লাস ln x। ফাইন, এটা আরো সহজ একটা প্রবলেম, তাই না? অর্থাৎ x কে ডিফারেন্সিয়েট করলে 1 পাচ্ছি, 2 sin x কে ডিফারেন্সিয়েট করলে 2 cos x পাচ্ছি, তাহলে অ্যান্সার আসবে ln দিয়ে নিচেরটা, তার মানে হচ্ছে ln x প্লাস 2 sin x। কে দেখে বলতে পারছি না? একদম। আচ্ছা, এইবার এই প্রবলেমটা নিয়ে আলোচনা করি। আর দেখতে পাচ্ছ এখানে একটা প্রবলেম থেকে গেছে, ওই প্রবলেম রাখার একটা কারণ আছে, এবং এই প্রবলেমটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করতে হবে, ঠিক আছে? সো
কাজ করি আমরা, এই প্রবলেমটা একটু উপরে নিয়ে আসি আমরা। ইন্টিগ্রেশন প্রবলেমটা হচ্ছে tan x ln cos x dx। এখন আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি ক্লাসের শুরুতে যে ইন্টিগ্রেশন পারতে হলে আমাদের ডিফারেন্সিয়েশন পারতে হবে। বলতো আমরা যদি d/dx ln cos x কে করি তাহলে আমরা কি পাই? আমরা আসলে পাই, কারণ চেয়মূলের মাধ্যমে কি পাই? আমরা পাই হচ্ছে 1/cos x। এবার তোমরা জানো cos x কে আবার করতে হবে ডিফারেন্সিয়েশন। তো cos x কে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পরের লাইনে পাবো -sin x। তাহলে -sin x আর হচ্ছে cos x, তাহলে আমরা কি পাই? -tan x। অর্থাৎ একটু দেখো, আমরা ln cos x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই হচ্ছে -tan x, অর্থাৎ নিচের থেকে ডিফারেন্সিয়েট করলে আমরা উপরটা পাচ্ছি। তাহলে অ্যানসার কোনটা আসবে? অ্যানসার আসবে ln দিয়ে নিচেরটা। কিন্তু দেখো এখানে মাইনাস আছে না, ফাইন, মাইনাসটা দিয়ে দাও, দ্যাটস ইট। আরেকটা প্রবলেম আমাদের ছিল এখানে, সেই প্রবলেমটা হচ্ছে এইটা। দেখো তো, এখন এই অঙ্কটা দেখলে মনে হয় কি এই টাইপের মধ্যে পড়ে নাই, কিন্তু আমরা যদি 2 লাইন করি আমরা কি করতে পারি? সেম আমরা করতে পারি, এই x কে লিখতে পারি √x * √x + √x, রাইট? x কে √x লিখলে, কারণ আমরা জানি দুইটা √x কম থাকলে শুধু x হয়ে যায়, আমরা জানি এটা। বাট এখান থেকে আমরা √x কমন নিতে পারি, অবশ্যই পারি। √x টা যদি কমন নিই তাহলে আসবে হচ্ছে 1 + √x। এবার এই √x টাকে আমরা যদি উপরে লিখি আমাদের আসবে 1/√x, আর নিচে থাকে 1 + √x। এইবার একটু চিন্তা করে বলো, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা উপরেরটা পাই কিনা? অর্থাৎ আমরা 1 + √x কে যদি ডিফারেন্সিয়েট করি আমরা কি পাই? আমরা এই পাশে লিখি 1 + এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি যে d/dx 1 + √x, রাইট? 1 কে করলে 0 হয়, √x কে করলে হয় 1/2 √x। এবার খেয়াল করে দেখো, এখানে 1/√x আছে উপরে, 1/2 টা নাই। কিছুক্ষণ আগে আমরা কি বলেছি? আমরা বলেছি যে ডিফারেন্সিয়েশনে যেটা গুণ আকারে থাকবে ইন্টিগ্রেশনটা ভাগ হয়ে যাবে, ইন্টিগ্রেশনে যেটা ভাগ আকারে থাকবে সেটা গুণ হয়ে যাবে। এখানে ভাগ আকারে আছে, তাই आंसर লেখার সময় আমরা কি করব? গুণ হয়ে গেল 2, আর বাকি নিয়ম ফলো করবে, 2 * ln 1 + √x, দ্যাটস ইট। তার মানে অনেক প্রবলেম, কিন্তু আমরা একটা টাইপ দেখলাম যে যেটা হচ্ছে নিচেরটা করলে উপরটা পাওয়া যায়, অ্যানসার হচ্ছে ln দিয়ে নিচেরটা। এছাড়া অনেক প্রবলেম আছে যে প্রবলেমগুলো আমরা দেখে বলতে পারবো, সেটা অনেক বড় প্রবলেমই হোক না কেন, কয়েক সেকেন্ডের মাধ্যমে আমরা দেখে বলতে পারবো। এখন এরকম আরো প্রবলেম পেতে হলে আমাদের আরো ভিডিও আসতেছে ইন্টিগ্রেশনের উপরে। বিদ্যাপীঠের সাথেই থাকো।